দুর্নীতি, সামাজিক অপকর্ম এর সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ করে। হাড়ি ফাটিবে, সত্য কখনো চাপা থাকে না। শুধুমাত্র মঞ্চ নাটক করে আসলে জীবিকা নির্ধারণ সম্ভব না। পাগল না হলে মঞ্চ নাটক করা যাবে না। ও নাটক করছে, ও ঘাবড়াবেন না, এর জন্য আপনারা এই পরিবারের অংশ হতে পারেন। আচ্ছা, বাড়ির মালিককে? আমি সদাশিব রয়, তো পুলিশ মন্ত্রী। ও তাই বলুন, কেমন জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী মেজুগিরি আর জমি আছে ক্যানিংয়ের দিকে। আরে জমিদার বাবু যে, বসুন 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 বসুন। এ নাটকটি তো সম্পূর্ণভাবে কিছু বার্তা এখানে আছে, এবং সেই বার্তাটা হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরের যারা বিভিন্ন স্তরে থেকে যারা নাকি নানা ধরনের দুর্নীতি, সামাজিক অপকর্ম এর সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ করা। এবং নাটকটি আমার খুব ভালো লেগেছে, কারণ এখানকার আমি দেখলাম যে অভিনেত্রীরা মোটামুটি সবাই খুব স্বচ্ছন্দ, সাবলীল, এবং আমার কাছে মনে হয়েছে যে পুরো প্রযোজনাটি একটা দর্শকপ্রিয়তা পেয়েছে এবং ভবিষ্যতে আরও পাবে বলে আমার বিশ্বাস। আগে সামনে এতগুলো লোক ছিল, নইলে আরে সে যাক, যেটা বলেছিল বলছিলাম আপনাদের বৌদি বারণ করলেন, চাই এতটুকু গন্ধ পেলে তিলকে তাল করে তোলে, সে কি আর হতে দেওয়া যায় বলুন তো? নাটকটার শিরোনামে কিন্তু হাড়ি ফাটিবে। সত্য কখনো চাপা থাকে না, এটা হচ্ছে মেইন মেসেজ। মানে যেসব মানুষ এখনো সমাজের জাতাকলে পিষ্ট হচ্ছে, সেই মানুষগুলোর একটি প্রতিচ্ছবি, এবং ওই মেসেজটাই যাদের আর কি দেওয়া আর সকলে আমরা সকলে যাদের দ্বারা পিষ্ট হচ্ছে, সেই মানুষগুলো যাদের দ্বারাই অবিচারগুলো হচ্ছে, সেই মানুষগুলোকে আর কি যেন তারা যেন সমাজকে পিষ্ট না করে, তারা যেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে, এবং কালকিঙ্করের মতন যারা শোষিত বা যারা অধিকার বঞ্চিত তাদেরকে সাথে নিয়ে যেন সমাজ এগিয়ে যায়, সত্যকে সঙ্গে নিয়ে যেন সমাজ এগিয়ে যায়। এটাই হচ্ছে হাড়ি ফাটিবের মূল মেসেজ। থিয়েটারের পাশাপাশি তো আমাদের কাজও করতে হবে। বাচ্চা আছে, সন্তান, স্বামী, সংসার সব কিছু করেই তারপর আমাদের থিয়েটার করতে আসতে হয়। এটা অনেকেই বলে যে এত কষ্ট কেন করিস, কিন্তু কেন যে করি এটা হচ্ছে মনের ক্ষুধা। সে ছোটোবেলার থেকেই মনের মধ্যে মানে থিয়েটার। আমি অভিনেত্রী হইতে চাই, নায়িকা না। এতগুলো মানি লোককে কোন সাহসে খাটাচ্ছে? আপনাকে শেষ করে দিতে পারি, চল। সেটা একটু পরেই বোঝা যাবে। আমি চিনি ওকে। ও কালি কি তোর নামটা ভারী আছে, আসলে 55 মিত্র। যাক, একজন তাহলে চিনেছে। আমার কাছেও মনে হয় না যে শুধুমাত্র একজন নাট্যকর্মী হয়ে আসলে আমাদের সকলেরই জীবিকা নির্ধারণের একটি ব্যাপার থেকে যায়। আরো একজন চিনেছে, বাকিরাও সবাই চিনবেন, তবে একটু পর। ফার্স্ট এক্সপ্লেইন হাউ ইউ ড্যাট টু। মাথায় টাক দাঁত নেই তো বলেছিলেন মশাই। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? শুনুন, তার সাথে উনি যেটা বললেন যে মঞ্চ নাটকটা আসলে একবার যারা এই মঞ্চ নাটকের প্রেমে পড়ে মঞ্চ নাটকের কাছে আসেন, তারা আসলে কোনোভাবে এটাকে ছেড়ে যেতে পারেন না। আর আপনি যেটা বললেন যে শুধুমাত্র মঞ্চ নাটক করে, আসলে আমি বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের আর্থিক সামাজিক যে সমাজটা, যে অবস্থাটা, সেটার প্রেক্ষাপটে আসলে শুধুমাত্র মঞ্চ নাটক করে, কারণ এটা বলাই হয় যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আমরা করি কিন্তু দর্শকের টানে, দর্শকের কাছে মেসেজ পৌঁছে দিতে। তাই শুধুমাত্র মঞ্চ নাটক করে আসলে জীবিকা নির্ধারণ সম্ভব না। পাগল না হলে মঞ্চ নাটক করা যাবে না। আমি এক ধরনের পাগলই, কারণ এত পরিশ্রম করে এসে আমি আসি কেন? আমার এইটা একটা ফ্যামিলি। এখানে আসলে সবাইকে দেখলে আমার ভালো লাগে। সমস্ত ক্লান্তি, আনন্দ, মানে আনন্দ ভাগাভাগি হয়ে যায় ক্লান্তিটা। এক মিনিট, আপনি হয়তো জানেন না মানহানির মামলা বলে এক ধরনের মামলা হয়। এতগুলো লোকের মামলায় আপনার চুল অবধি টিকিয়ে যেতে পারে, জানেন? সেটি চাল। আরে করুন
2025-এ আছি, কিন্তু তারপরেও কিন্তু এই যে একটা বাঁকা কথা শুনি, ও নাটক করছে, ও মঞ্চনাটক করছে, ও আচ্ছা ও মিডিয়ায় কাজ করছে, ঠিক এভাবে কিন্তু আমাদেরকে এখনও ডিফারেন্সিয়েট করা হচ্ছে। হয়তো কেউ কেউ করছে পজিটিভ দিক থেকে, হয়তো কেউ কেউ করছে নেগেটিভ দিক থেকে। তো এই নেগেটিভ পজিটিভ মিলিয়েই আর কি চলতে হচ্ছে এখন। তো আমি মনে করি আসলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই প্রতিবন্ধকতা আছে। তো মিডিয়া যেহেতু এরকম একটা চ্যালেঞ্জিং, একটা ইন্টারেস্টিং, একটা ড্রামাটিক ফিল্ড, তো অবশ্যই এখানে অবশ্যই প্রতিবন্ধকতা ফেস করেও করছি। আদালতে দাঁড়িয়ে প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে আমি অকাট্য প্রমাণ দাখিল করব, আপনারা বিপর্যস্ত হবে। আর সমাজের একজন বীর সেবক হিসাবে আমি হব বেকসুর খালাস। আচ্ছা, তোমার ওই বইতে আমার সম্পর্কে কি লিখেছো?